আমি এবার রমজানে মক্কা শরীফের কিতাব পড়ছি আল মাআথির, আল মাআথির 22 খন্ডে কিতাব, এত বড় বড় নতুন বাইরেছে আল মাআথির। এর মধ্যে আজীব কথা লিখছে যে সমস্ত ইবাদত হলো, খেয়াল করেন, সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন সুবহানাল্লাহ। কি বলছে বলেন? সমস্ত ইবাদত কি আর জিহাদ কি? আচ্ছা, জিহাদ দিয়ে কতটা ইবাদত জিন্দা হয়? সুবহানাল্লাহ। জিহাদ দিয়ে কতটা ইবাদত জিন্দা হয়? আচ্ছা, সাহাবা একরাম যদি মক্কা শরীফে বসে শুধু প্রতিদিন 1000 রাকাত করে নামাজ পড়তো, আমরা মুসলমান হতাম। প্রতিদিন যদি 10,000 করে নামাজ পড়তো, আমরা মুসলমান হতাম। মক্কা শরীফ এক রাকাতে 1 লাখ রাকাত। যদি সমস্ত সাহাবী মক্কা শরীফে প্রতিদিন 10,000 করে নফল রাকাত নামাজ পড়তো, আমরা মুসলমান হতাম। যদি 10,000 প্রতিদিন প্রত্যেক সাহাবী এক খতম কোরআন শরীফ পড়তো, আমরা মুসলমান হতাম। তাহলে কি বুঝা গেছে? সমস্ত ইবাদত, এবার জিহাদ সমুদ্রে। এবার আরো মজার খবর আছে, সমস্ত ইবাদত সহ জিহাদ, সমস্ত ইবাদত যোগ জিহাদ, আঙ্গুলের মাথার পানি, তলাবুল ইলমে, ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট হবে। আল্লাহর কসম, এর চেয়ে দামি কথা যেন আমি জীবনে আর কখনো শুনিনি। কি শুনলেন বলেন? সমস্ত ইবাদত আর জিহাদ। 20 বছর জিহাদের পরে এবার আফগানিস্তানে এখন কত ইবাদত জিন্দা হয়েছে? ইনশাআল্লাহ আফগানিস্তানে যা ঘটেছে ফিলিস্তিনে তাই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীর সমস্ত তাগুত হিসাব নিকাশ নতুন করে করা শুরু করছে। নতুন করে করা শুরু করছে, সমীকরণ নতুন করে করতে শুরু করেছে। সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। সমস্ত ইবাদত এবং জিহাদ আঙ্গুলের মাথার পানি, আর তলাবুল ইলমে, ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি।